শীতের এক মিষ্টি সকালের একরাশ উষ্ণ শুভেচ্ছা নিয়ে আমি ঈশানী আবার এসে হাজির হয়েছি তোমাদের সবার সাথে একটু গল্প একটু আড্ডা দেব বলে। তাহলে বন্ধুরা, আজকে কিন্তু দেখো সকালে উঠেই প্রথমে একটু ছাদে চলে গিয়েছিলাম দেখার জন্য যে আশপাশের পরিবেশটা কীরকম লাগছে। সত্যি বলতে দেখবে এই সকালে কিন্তু চারপাশটা দেখতে একেবারে দারুণ লাগে। যদিও আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আজকে কিন্তু প্রায় 7:30টার দিকে আজকে ঘুম থেকে উঠেছিলাম। উঠেই প্রত্যেক দিন যেটা করি, প্রথমেই একটু ভালো করে মুখটা ধুয়ে নিলাম। কারণ জানো তো বন্ধুরা, এই যে আমরা প্রত্যেক দিন রাতে মুখে ময়শ্চারাইজার, টোনার, সেরাম সব কিছু একেবারে যে মেখে ঘুমাই, এগুলো কিন্তু সকালে উঠে খুব ভালো করে পরিষ্কার না করলে মুখে কিন্তু একটা হালকা আস্তরণ পড়ে থাকে। এরপর যদি আমরা সেটার উপরেই আবার দেখবে আমাদের ওই ডে ক্রিমগুলো লাগিয়ে নিই, এতে কিন্তু আমাদের মুখের একেবারেই লাভ তো হয় না, উল্টে ক্ষতি হয়। তাই মুখ একদম ভালো করে পরিষ্কার করে তারপরেই কিন্তু মুখে আবার থেকে ময়শ্চারাইজারটা লাগানো উচিত। দেখবে বন্ধুরা, এই স্কিন কেয়ারটা কিন্তু একটা এমন জিনিস, এটা যদি আমরা কম বয়স থেকেই আমাদের একটা ডেলি রুটিনের এটাকে একটা হ্যাবিট বানিয়ে নিই, তাহলে কিন্তু অনেক বয়স পর্যন্ত আমাদের মুখের জেল্লা একই রকম থাকবে। হ্যাঁ, মুখে তো দেখো বয়সের সঙ্গে সঙ্গে রিঙ্কেলস আরও অনেক কিছু আসতেই পারে, কিন্তু আজকাল এই পলিউশনের যুগে যদি নিজেকে একটু ভালো রাখতে হয় তাহলে কিন্তু বেশি না, সকালে 5 মিনিট আর রাতে ঘুমানোর আগে 5 মিনিট, এই সময়টুকু কিন্তু নিজেকে দিতেই হবে, সে আমাদের রুটিন যতই ব্যস্ত হোক না কেন। তো বন্ধুরা, সকাল সকাল আজকে প্রথমে ওর জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম, আর এই চায়ের সঙ্গে ওকে ব্রিটানিয়া টোস্টিটা দিয়ে দিয়েছিলাম। আর তারপর গিয়ে রান্নাঘরটা তো রোজ রাতে পরিষ্কার করাই থাকে, তাও ওই যেটা প্রত্যেক দিনের অভ্যাস, সে প্রত্যেক দিন সকালে উঠে আগে একটু ওভেনের জায়গাটা আরেকবার হালকা করে পরিষ্কার করে নিই, তারপর কিন্তু প্রত্যেক দিনের যেরকম যা কাজকর্ম থাকে সেগুলো করা একেবারে শুরু করে দিই। আজকে আবার বাইরে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে, আর এই রোদ দেখলেই আমি কিন্তু সবার আগে যেই কাজটা করে থাকি সেটা হলো সোয়েটার, জ্যাকেট যা যা থাকে, কম্বল সব কিছু আগে নিয়ে গিয়ে একটু রোদে দিয়ে দিই। প্রত্যেক দিন যেরকম সকালটা শুরু করে থাকি 1 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে, সেটা দিয়েই কিন্তু আজকের সকালটাও ভালোভাবে শুরু করলাম। এই খালি পেটে যে কোনো রকমের ডিটক্স ওয়াটার বা যে কোনো হেলথ ড্রিঙ্ক বলো, যাই বলো, সব কিছু খাওয়ার আগে যদি 1 গ্লাস ঠান্ডা জল বা 1 গ্লাস উষ্ণ গরম জল খাওয়া হয়, এতে কিন্তু আমাদের শরীর খুব ভালো থাকে। আমাদের পেটে যেই সমস্ত টক্সিনগুলো থাকে সেগুলোও কিন্তু খুব ইজিলি বের হয়ে যায়। না না, এগুলো কিন্তু আমার কথা না, এগুলো কিন্তু ডাক্তারদের কথা। তো যাই হোক, প্রথমে এটা খাওয়া হয়ে গেছিলো, তারপর কিন্তু 1 কাপ গ্রিন টি খেয়ে নিচ্ছিলাম। মাঝে মাঝে আবার ডিটক্স ওয়াটারও খাই, মানে ওই যেদিন যেই রকমটা খেতে ইচ্ছা করে সেদিন সেই রকমটাই খেয়ে থাকি। আগের দিন বিউটি আরিফা ফ্যামিলি থেকে আমার ইটস ঈশানী পরিবারের এক অতি প্রিয় সদস্য, আমার এক অতি প্রিয় বন্ধু আরিফা বলেছ যে তোমার আমার ব্লগ দেখতে খুব ভালো লাগে, আর সত্যি বলতে তুমি আমার ব্লগকে প্রচুর ভালোবাসা দাও, সেটা দেখে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। আমিও কিন্তু তোমার ব্লগগুলো দেখি। হ্যাঁ, কখনো হয়তো মাঝে মধ্যে একটু দেখা হয় না, কিন্তু সব সময় চেষ্টা করি যে যারা আমার পাশে থাকে যাতে আমিও তাদের পাশে থাকতে পারি। আগের দিন আরিফার একটা মেসেজের রিপ্লাই দিতেই রিপ্লাইটা কিন্তু বেশ বড় হয়ে গেছিলো। আমি জানি না তোমরা কতজন আমাদের এই রিপ্লাইটা পড়েছো বা আমাদের এই মেসেজগুলো দেখেছো। তো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা অবশ্যই বলতে চাই। কি বলো তো, আমরা যখন একটা ব্লগ করি তখন কিন্তু তার মধ্যে আমরা 24 ঘন্টায় কখন কি করছি সবটুকু কিন্তু তুলে ধরা সত্যি বলতে সম্ভব হয় না। তবে হ্যাঁ, আমরা যারা ব্লগ করি আমরা চেষ্টা করি যে আমরা দিনে কি করছি না করছি সবটুকু একেবারে সংক্ষেপে যাতে আমাদের সমস্ত বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারি। কিন্তু তা হলেও একটা 15 মিনিটের কি একটা 20 মিনিটের ব্লগে কিন্তু পুরোটা কোনো দিনই তুলে ধরাটা সম্ভব হয় না। কার সংসারে কতটা কাজ বা কার জীবনে কি কি জিনিস আছে, কার শরীরের অবস্থা কীরকম, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তবে কি বলতো, ব্লগে তো আমরা সবসময় নিজেদের দুঃখটা তুলে ধরি না, আর আমার সত্যি বলতে নিজের কোনো অসুবিধার কথা ব্লগে তুলে ধরতেও ভালো লাগে না। কারণ মানুষ যখন সারাদিন পর বসে আমার ব্লগটা দেখবে, আমি চাই না যে সেটা দেখে কেউ আবার একটু মন খারাপ হয়ে যাক বা কেউ ভাবুক যে আহারে এর জীবনে এগুলো আছে। আমি চাই যাতে আমার ব্লগটা দেখে সবার মুখে একটু হাসি ফুটুক, সবাই যাতে ভাবে যে না, এও তো আমাদের পরিবারেরই একজনের মতো, যাতে সবাই নিজের সংসারের সাথে আমার সংসারটাকেও মিলিয়ে নিতে পারে। আমি কিন্তু সবসময় এইটুকুই চাই। যারা হোম মেকার হয় বা যারা হাউসওয়াইফ হয় তাদের কিন্তু জীবনটা একেবারেই ইজি না। হাউসওয়াইফ কিন্তু একটা এমন চাকরি যেখানে কিন্তু কোনো স্যালারি হয় না,
যেখানে কিন্তু কোনো মোটা মাইনে নেই, যেখানে আছে শুধু দায়িত্ব, কিন্তু সেই দায়িত্বের বিনিময়ে কোনো কিছু পাওয়ার কিন্তু কোনো আশা নেই। হ্যাঁ, কেউ যদি ভালোবেসে কখনো কিছু দিয়ে দেয় সেইটা আলাদা ব্যাপার, কিন্তু আলাদাভাবে মাসের শেষে যে একটা কিছু হাতে পাবো সেরকম কিন্তু কোনো আশা নেই। তবুও মেয়েরা, বউরা, মায়েরা কত হাসি মুখে এই দায়িত্বটা সারা জীবন একেবারে কিন্তু পালন করে যায়, তাই না? আর আজকালকার যুগটা এমন যুগ যেখানে কিন্তু ছেলে মেয়ে সব সমান। এখন কিন্তু আর সেই যুগটাও একেবারেই নেই যেখানে শুধু ছেলেরা প্রত্যেক দিন শুধুমাত্র বাইরে গিয়ে ইনকাম করে আসবে বা উপার্জন করবে, আর মেয়েরা, বউরা শুধুমাত্র কিন্তু ঘরের মধ্যে বসে শুধুমাত্র সংসার ধর্ম পালন করবে। একেবারেই না। আজকাল কিন্তু মেয়েরা রাঁধে, চুলো বাঁধে, যেরকম ঘর সামলায় সেরকম কিন্তু বাইরেটাও সামলায়। আর একটা কথা তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আমরা যখন একটা 24 ঘন্টা ঘরে থাকি তখনই আমাদের মাথায় এত চাপ থাকে, এত কাজ থাকে। তাহলে আমরা যদি এক টানা ডিউটি করতে, সেটা যেরকম কাজই হোক, সেটা কোনো গভর্নমেন্ট কাজ হোক বা সেটা কোনো প্রাইভেট কাজ হোক, সেটা কোনো বিজনেস হোক বা সেটা কোনো বিউটি পার্লার হোক, যাই হয়ে থাকুক, আমরা যখন বাইরে যাই তখন বাইরে থেকে এসে সমস্ত সংসারের কাজ করা, তার মধ্যে নিজেকে একটু মেনটেন করা, এটা কিন্তু আরও বেশি একটা চাপের কাজ। কিন্তু এর মধ্যেও নিজের জন্য কিন্তু নিজেকেই সময় বের করতে হয়। বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সবাইকে একটা কথা অবশ্যই বলবো, এই যে আমি প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কিন্তু কোনো ব্লগ করতে পারি না, ওই সময়টা আমি কিন্তু স্কুলে থাকি, ওই সময়টা কিন্তু কোনো ব্লগ করা আমার পক্ষে সম্ভব হয় না। প্রত্যেক দিন সকালে উঠি, এর মধ্যেই ঘরের যা সমস্ত কাজ করি, সঙ্গে কিন্তু ব্লগও করি। স্কুল থেকে এসে স্কুলের অনেক কাজ থাকে, তারপরেও কিন্তু এই ব্লগ এডিটিং থাকে, রাতের রান্নাবান্না থাকে, আরও অনেক কাজ। ওই যেটা তোমাদেরকে বললাম, সবটা কিন্তু সবসময় ব্লগে তুলে ধরাটা পসিবল হয় না। আর দেখো, কথা বলতে বলতে আজকে কিন্তু একটু বাইরে থেকে ছেঁড়া পরোটা এনেছিল, জিলিপি আর সঙ্গে পনির আলুর তরকারি। এটা কিন্তু খেতে একেবারে হেব্বি লাগে। আর এই মিষ্টি খেয়ে খেয়েই আমার আর এই জন্মে কিন্তু রোগা হওয়াটা হবে না। প্রত্যেকবারই ভাবি এই মাসে একেবারে 5 কেজি ওজন কমিয়ে দেব, কিন্তু এই সামনে যখন মিষ্টিটা আসে তখন ভাবি ছাড়ো, আজকের দিনটা খেয়ে নিই, এইসব আবার কালকের থেকে হবে। আর এই চক্করেই আর কিন্তু এই জন্মে মনে হচ্ছে ওজনটা কমানো একেবারেই হবে না। এই দেখো, এখানে এসে একটু গাছপালাগুলোতে জল দিয়ে নিচ্ছি। এই টবগুলো কিন্তু আগে আমাদের বাগানে ছিল, কিন্তু রিসেন্টলি আমরা অনেকগুলো চারা গাছ কিনে এনেছিলাম। তোমরা সেগুলো আমার একটা ব্লগে দেখেইছিলে যে আমরা যখন এক জায়গা থেকে ফিরছিলাম তখন নার্সারি থেকে কিছু চারা গাছ এনেছিলাম, সেগুলো কিন্তু লাগিয়ে বাগানের দিকে রেখেছিলাম। কিন্তু আজকে আরও অনেকগুলো গাছপালা কিন্তু আনা হয়েছে, আজকে না কালকে রাতে। তো সেই জন্য ভাবলাম ওগুলো সব বাগানে থাক, কিছু গাছ আবার কিন্তু ছাদে উঠিয়ে দিয়েছি। ছাদের জায়গাটাও একদিন পুরোটা পরিষ্কার করে তোমাদেরকে সেটা অবশ্যই দেখাবো। আর এই সমস্ত ফুলের গাছগুলো কিন্তু এখানে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের গ্যারেজ এরিয়াটা, গ্যারেজের পাশে কিন্তু রেখে দিয়েছি। দেখো, এগুলো দেখতে কত ভালো লাগছে। এখন তো এগুলো সবে লাগানো 4-5 দিন হয়েছে, আর কটা দিন যাক, একেবারে ফুলে ফুলে ভরে যাক, তখন একেবারে দেখতে কিন্তু দারুণ লাগবে। সেই দিনটারই কিন্তু আশায় আছি। এই শীতকাল একটা এমন ঋতু যখন এত সুন্দর সুন্দর ফুল ফোটে, সত্যি বলতে প্রত্যেকেরই ঘরে কিন্তু দেখাই যায় যে প্রত্যেকের ঘরে কত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা, গাঁদা, আরও কত রকমের ফুল ফুটে আছে। তো আমরাও কিন্তু একেবারে যেরকম ভাবলাম সেরকম করেই ফেললাম। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা, এগুলো আমাদের পাঁচিলের ওপর আমরা এই সমস্ত ছোট ছোট টবগুলো এখানে বসিয়ে রেখেছি। আর তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, এই দেখো, আমাদের গেটের পাশে একটা লঙ্কা গাছ হয়েছে। তবে সব থেকে আশ্চর্য ব্যাপার কি জানো, আমরা কিন্তু কেউ এখানে কোনো লঙ্কা চারা লাগাইনি, কিছুই না। গাছটা কিন্তু একেবারে আপনা আপনি হয়ে গেছে, আমরা নিজেরাই অবাক। আর এত লঙ্কা হয়েছে, আমরা কিন্তু এখন রীতিমতো গাছটা থেকে অনেকগুলো এখন লঙ্কা পেয়েছি। আগের দিন মাছের ঝাল রান্না করেছিলাম, তাতে কিন্তু এই লঙ্কা গাছের লঙ্কায় দিয়েছিলাম। প্রচণ্ড অবাক লাগছে, কিছুই করিনি, নিজে থেকেই দেখছি লঙ্কা গাছটা হয়ে গেল। বন্ধুরা, আমরা যারা মেয়েরা ঘরটাও সামলাই এবং বাইরেটাও সামলাই, তাদের ওপর কিন্তু চাপটা সব সময় দ্বিগুণ থাকে। কারণ সত্যি বলতে এই সংসারের একটা কাজ তো না, অনেক কাজ। তার মধ্যে সবসময় একটা মাথায় এরকম ব্যাপার থাকে যে আমাকে এই সময়ের মধ্যেই বেরাতে হবে। বাড়িতে থাকলে যেই জিনিসটা হয় আমি জানি, যদি আমি আজকে 1 ঘন্টা পরেও উঠি, কি আমি যদি আজকে 1 ঘন্টা দেরিতেও রান্না করি, অসুবিধা নেই, ঘরেই আছি, হয়তো একটু জিনিসটা আমি দেরিতে খাবো বা আজকে রান্নাটা একটু দেরিতে হবে, কিন্তু আমার কাজগুলো হয়ে যাবে।
কিন্তু যখন আমাদের এক জায়গায় যাওয়ার থাকে তখন কিন্তু জানি যদি 5 মিনিটও এদিক ওদিক হয় কি আধ ঘন্টা এদিক ওদিক হয় তাহলে কিন্তু পুরো দিনের রুটিনটাই পুরো অন্যরকম হয়ে যাবে। কথাগুলো বলার উদ্দেশ্য একটাই যে আমরা চাইলে কিন্তু নিজেদের জন্য একটু সময় বের করতেই পারি, বা আমরা যেই জিনিসটা করতে ভালোবাসি সেটার জন্য কিন্তু সময় বের করতেই পারি। ব্লগিংটা করতে ভালোবাসি তাই কিন্তু এটা খুব মন দিয়েই করি। সত্যি বলতে সব কাজের মধ্যেও কিন্তু এটার জন্য সময় বের করে নিই। তোমাদের যাদের বাড়িতে পোষ্য আছে, মানে ডগি আছে, ক্যাট আছে বা অন্য কোনো পোষ্য আছে, তারা সবাই নিশ্চয়ই জানো যে এদেরকে কতটা ভালোবেসে কতটা যত্ন করে বড় করতে হয়, তাই না বলো? একটা মানুষের বাচ্চা কিন্তু একটা সময়ের পর বড় হয়ে যায়। সে তখন নিজের খাবার নিজে খেতে শেখে, নিজে নিজে স্নান করতে পারে, নিজে নিজে স্কুলে যেতে পারে, সব কিছু। কিন্তু একটা কুকুরের বাচ্চা বা একটা বিড়াল বাচ্চা বা একটা গরু বা যে কোনো পোষ্য, সেটা পাখি হতে পারে, মাছ হতে পারে, এদের কিন্তু যত্নটা পুরোপুরি আলাদা। আর সত্যি বলতে এই সমস্ত প্রাণীগুলো এমনই, এদেরকে কিন্তু একেবারে এরা নিজেদের ফ্যামিলির মতো হয়ে যায়। আমরা যাকে ভালোবাসি তাদেরকে কিন্তু আমরা নিজেদের পরিবারের অংশ করে ফেলি। আমাদের বোধও কিন্তু একেবারেই তাই। আর তোমরা তো জানো যে ওরা যখন ঘরে থাকে তখন কিন্তু ঘর এক্সট্রা ময়লা হয়, কারণ ওদের গা থেকে কিন্তু লোম পড়ে। যদি এমনিতে আমাদেরকে ঘরটা 3 বার ঝাড় দিতে হয়, বোধও যেখানে থাকে সেটা কিন্তু দিনে 7 বার থেকে 8 বার আমাদেরকে ঝাড় দিতে হয়। সারাদিনে যে কতবার আমাদেরকে খাট ঝাড়তে হয় সেটার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। আর ও কিন্তু আবার নিজে থেকে খায় না, ওকে আবার খাইয়ে দিতে হয়, ওকে আলাদা করে স্নান করিয়ে দিতে হয়, অনেক কিছু কাজ। তবে ওই যে বললাম সব সময় সবটা তুলে ধরি না, তার মধ্যেও কিন্তু নিজের জন্য 5টা মিনিট সময় বরাদ্দ রাখতেই হবে। কারণ এই 5টা মিনিটই এমন মিনিট যেটা আমরা নিজেরা নিজেদেরকে দিতে পারবো। কারণ আমরা মেয়েরা, গৃহিণীরা, আমরা কিন্তু সবার জন্য ভাবি, কিন্তু নিজেদের জন্য ভাবতেই কিন্তু আমরা কোথাও গিয়ে একটা ভুলে যাই। সবার জন্য সবটা করতে পারি, কিন্তু নিজেদের জন্য 5 মিনিট সময় বার করতেও আমরা আটকে উঠি। ভাবি থাক এই 5 মিনিটে হয়তো সংসারের অন্য কোনো একটা কাজ হয়ে যাবে, তাই না বলো? তবে ডেলি যদি একটু সিটিএম রুটিনটা ফলো করা যায়, সকালে আর বিকালে মাত্র 5 মিনিটের কাজ, আর সপ্তাহে যদি একটা দিন একটু মুখে একটা কোনো ফেস মাস্ক বা কোনো ফেস প্যাক মেখে নেওয়া যায়, তাহলেই একেবারে কিন্তু কেল্লা ফতে। তো যাই হোক, তোমরা যারা আমার ব্লগকে ভালোবাসো, যারা আমার ফ্যামিলিতে আছো, আমি সবাইকে সব সময় অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা এভাবে আমার পাশে আছো। তবে আজকাল একটা খুব নতুন ট্রেন্ড দেখছি। আজকাল যদি কারোর কিছু দেখে ভালো লাগে, যদি কারোর থেকে কেউ কিছু শিখে, সেটা যদি কেউ নিজের মতো করে করার চেষ্টা করে, তাহলেই কিন্তু দেখি লোকে আজকাল একটাই কথা বলে যে অন্যের দেখে কপি করা। আচ্ছা বন্ধুরা, সত্যি করে একটা কথা বলো তো, আজকে যদি আমাদের কারোর কোনো একটা জিনিস ভালো লাগে, সেটা শিখে যদি আমরা সেটাকে নিজের মতো করে নিজেদের জিনিসে প্রেজেন্ট করতে পারি, তাহলে কি সেটা কপি করা? তাহলে তো সেরকম হলে আমরা কোনোদিনই কারোর থেকে কিছু দেখতেও পারবো না, শিখতেও পারবো না। তো যাই হোক, যারা এরকম কথা বলে তাদেরকে আমি বেশি রিপ্লাই দিতে চাই না। কে কি বললো, সবসময় যদি এত ভাবি তাহলে তো কোনোদিনই জীবনে এগিয়ে যেতে পারবো না। আর অন্যের সমালোচনা সত্যি বলতে তারাই বেশি করে যাদের কিন্তু নিজেদের কোনো কাজবাজ নেই, বা যারা অন্যের ভালোটা দেখতে পারে না, সব কিছুতে দোষ খুঁজে বেড়ায়। তো যাই হোক বন্ধুরা, আজকে এই দেখো, আজকে বিকেলবেলা অফিস থেকে এসে গেছে, আবার আসার সময় ওর কোনো এক কলিগ তাদের আবার ক্ষেতের ওখান থেকে ওকে একটু সবজি উঠিয়ে দিয়েছে, কাঁচা সবজি, বাঁধাকপি, শাক টাক, মূলো, অনেক কিছু এনেছে। সত্যি বলতে এসব দেখে কিন্তু মনটা একেবারে খুশি হয়ে গেছে। দেখো পুরো বস্তা ভর্তি করে কিন্তু বাজার নিয়ে এসছে। এই দেখো, এদিকে আছে মূলো শাক, পালং শাক, এমনি মূলো, 3টে একেবারে জায়েন্ট সাইজের বাঁধাকপি। শহরতলিতে তো বড় বড় জায়গা থাকা আজকালকার যুগে একেবারে অসম্ভব। আজকাল তো সবাই জায়গা কিনে যে কত লোকে বাড়ি করতে পারে সেটাই একটা স্বপ্ন। আর যেগুলো হচ্ছে আজকালকার মেগা সিটি, সেখানে তো আজকাল লোকের একটাই ভরসা ফ্ল্যাট। এই সমস্ত ফসল টসল দেখতে বা এই সমস্ত শাকসবজি দেখলে মনে হয় সত্যি কত ভালো হতো যদি এরকম নিজেদের জমি জমা থাকতো, সেখানে চাষাবাদ হতো। যাই হোক, সেসব স্বপ্ন। এই দেখে নাও, বাঁধাকপিগুলো শুধু সাইজ দেখো, কি বড় বড় সাইজের বাঁধাকপি। ভেবেছি যাওয়ার সময় কিন্তু বোনের জন্য এরকম একটা বাঁধাকপি নিয়ে যাব। দেখো বাঁধাকপির সাইজগুলো দেখেই কত ভালো লাগছে। এই বাঁধাকপি একদিনে তো পুরোটা খাওয়াই যাবে না, 3 জন মাত্র মানুষ, তাই ভেবেছি বাঁধাকপিটাকে হাফ করে 2 দিনে খাবো। তো বন্ধুরা, এই দেখে নাও, এবার আসছে এখানে একেবারে জমির তাজা তাজা মূলো, ওদিকে আছে আবার পালং শাক। তো বন্ধুরা, এরপর কিন্তু আমার ব্লগটা একেবারে শেষের দিকে। তোমাদের সবাইকে আমি এখনই জানাই
মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা। তোমাদের সবার সংক্রান্তি খুব ভালো কাটুক, সবাই খুব ভালো করে পিঠে পুলি পায়েস সব কিছু খাও, নিজেদের পরিবারের সাথে নিজেদের প্রিয়জনের সাথে কালকের দিনটা খুব ভালো করে কাটাও। আমিও চেষ্টা করব কালকের দিনটা যাতে আমার একটু ভালো কাটতে পারে। কি কি পিঠে খেলে কীরকম কিভাবে সেলিব্রেট করলে সেটা আমাকে অবশ্যই জানিও, কারণ গল্প করলেই কিন্তু গল্প বাড়ে, তাই না বলো? তাহলে আজকের আমার এই ব্লগটা কিন্তু আমি এবার এখানে একেবারে শেষ করছি। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট দিন সঙ্গে নিয়ে নতুন কিছু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।